আজকে আমি গরুর মাংস রান্না করব, তাই এখানে 1 কেজি গরুর মাংস নিয়েছি, আড়ঙের ঘি নিয়েছি, এখানে মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ আর জিরা গুঁড়া, এখানে পেঁয়াজ বাটা, পেঁয়াজ কাটা, কাঁচামরিচ কয়েকটা নিয়েছি, এখানে আদা, রসুন, বিভিন্ন ধরনের মশলা আমি ব্লেন্ড করে নিয়েছি, আর তেল আছে। এখন আমি প্রেসার কুকারে তেল দিয়ে দিব, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এবার চুলায় যখন তেলটা দিব, তেলটা গরম হওয়ার পর পেঁয়াজ কুচি করা ওগুলি দিয়ে দিব, সবগুলি দিয়ে দিচ্ছি। এবার কিছুক্ষণ নাড়াচাড়া দেব, পুড়ে যেন না যায় সেভাবে নাড়াচাড়া দিতে হবে। এবার আমি এখানে মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ যা ছিল সব দিয়ে দিলাম তেলে, পেঁয়াজ বাটাও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। সব একত্রে দিয়ে দিতে হবে। এবার আমি মশলাগুলো যে ব্লেন্ড করে রেখেছিলাম, আদা, রসুন, বিভিন্ন ধরনের মশলা সব আমি দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া দিতে হবে অনেকক্ষণ। যে দেখছেন কালারটা খুব জোস আসছে, খুবই সুন্দর একটা কালার আসছে। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম 2 চামচ, পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। খুবই সুন্দর একটা কালার আসবে মশলাটা কষে আসলে, একটা কালারটা। মশলা কষানো হয়ে গেলে মাংসগুলো দিয়ে দিব মশলা কষানোর ভিতরে। সবগুলো মাংস আমি একে একে করে দিয়ে দিচ্ছি। এবার খুন্তি দিয়ে নেড়ে দিব। খুব ভালো করে খুন্তি দিয়ে নাড়তে হবে যেন মাংসটার ভিতরে মশলাগুলো ভালো মতো লেগে থাকে। এবার সামান্য পরিমাণে কিছুটা পানি দিয়ে দিলাম, আবারও কিছুটা নাড়াচাড়া দিয়ে নিলাম। ভালো মতো নেড়ে চেড়ে এবার ঢেকে দিব। চুলার আঁচটা বেশি বাড়িয়েও দিব না, কমিয়েও দিব না, লো ফ্লেমে রাখবো। হয়ে গেছে আমার মাংস, গরুর মাংস। এই যে দেখছেন কালারটা খুবই জোশ আসছে, যে মাংসটা এই যে ধরার সাথে সাথেই ছিঁড়ে যাচ্ছে। এই যে খুবই তুলতুলে আর নরম হয়েছে মাংসটা, যে দেখতেই পাচ্ছেন। খেতেও অসম্ভব মজা হয়েছে। যে আমি এখন ভাতের সাথে কিছুটা মাংস, একটু সালাদ বানিয়ে নিয়েছি, এখন আমি খাবো। আসলে খুব জোশ হয়েছে, খুব মজা হয়েছে। আমি ভিডিও বানাতে বানাতে আমার এখন ভাত আর মাংস দেখে আমার নিজেরই লোভ চলে আসছে, মনে হচ্ছে আমি এখনই খাই। কি বলবো, মাংসটা খুবই নরম হয়েছে, খুবই অসম্ভব মজা হয়েছে। আমার পেজটি সবাই ফলো দিবেন, লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার দিবেন। এটা আমার নতুন পেজ, আমি নতুন কাজ করছি, তো কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা করবেন।